তো স্থানীয় একজন আছে এখানে, এক মুরব্বীকে দেখতে পাচ্ছি, আমরা ওনার কাছে জানবো শুনবো এই বাড়ির বিষয়, এই বোতল দিয়ে ঘর তৈরি করতে সে বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচার নাম আসসালাম। কি? মোহাম্মদ হায়দার আলী খান। হায়দার আলী খান। এই যে আপনার এলাকার পাশেই এই ধরনের একটা বোতল দিয়ে ঘর তৈরি করছে, কি হয়নি আপনার? ভাই হয়, ভাই ছোট হয়? ভাই। কেমন ভাই? ছোট ভাই? আপন ভাই? জি। তো এই যে বোতল দিয়ে যে ঘরগুলো করছে, এটা কেন করলো এই ধরনের, আপনার কিছু জানেন? এটা একটা মনে করেন ইটের চা ইয়ে কম, খরচ কম। খরচ কম। তো এই বোতলগুলো কিভাবে সংগ্রহ করলেন একটু এগুলা জানাবেন? মনে করেন ভাঙড়ির দোকানে এলে মন ধরা কিনা আছে। মন ধরা কেনা হয়েছে। এটা কত হাতের ঘর আছে এখানে? কয় হাত? এই পাঁচশো কথা আছে 20 হাত, এই 520 হাত, 40 হাত মোটে। এটা 40 হাত। সম্পূর্ণ রাউন্ড, এটা কি এই বোতল দিয়ে করছেন জি। সম্পূর্ণ? আচ্ছা, তাতে কি রকম খরচ পড়ছে? ইটের থেকে কি রকম খরচ বাঁচছে? এটির চা কম বাঁচিছে। কম বাঁচিছে। এখানে বোতল কতগুলো লাগছে জানেন কিছু? বোতল লাগছে মনে করেন গড়ে 15,000। 15,000 বোতল লাগছে। এটা কতদিন লাগছে সংগ্রহ করতে? 1 বছর। 1 বছর লাগছে। সংগ্রহ করা তো না, গাতা সংগ্রহ করা দিয়ে 1 বছর। 1 বছর। এগুলো কি, এই বোতলগুলো বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করছেন? আর এগুলো মনে করেন অঙ্কুর, হারা গাছ, হ্যাঁ, তারপর মনে করেন এখানে যত যত ভাঙাড়ি দোকান আছে, হ্যাঁ, তারপর বদরগঞ্জ, খোলাহাটি, হ্যাঁ। এখান থেকে কুড়ি মন দ্বারা নিয়ে আসা লাগছে। আচ্ছা, এরকম মন কিনছে এগুলো বোতল? এগুলো তো মনে করেন 1200 টাকা। 1200 টাকা। এই যে একটু এদিক দেখবেন, এই যে এই বোতলগুলো এখানে যা আছে, এই বোতলগুলোর ভেতরে কি শুকনো বালু সিমেন্ট, নাকি যেভাবে আমরা বালু সিমেন্ট গুলো মিক্সার করি সেই রকমের ভেতরে আছে না, কোনগুলো? শুকনো? শুকনো বালু, এই বালু শুকিয়ে বালু চালাইয়া হ্যাঁ, হ্যাঁ। মনে করেন ওটার মধ্যে 6 ভাগের ভাগ দিছি। জি। 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ। 6 বস্তা মনে করেন বালা। বালা। 1 বস্তা সিমেন্ট, 6 বস্তা বালা। বালা। এর মধ্যে কোনো পানি দেননি, কিছু দেননি? না, না দিয়ে এর মিশলা করিয়া ওটা ভরাছি। ভেতরে ঢুকেছেন। এই যে এখানে যে মুখেরি গুলো আছে, যে এগুলো সামনে মুখেরি যেটাকে বলে, আপনার কি হ্যাঁ, বলে এটা বোতলের? মুখেরি। মুখেরি বলে। এই মুখেরিটা খুললে কি ওগুলো বের হবে না? না, বের হয় না, না? এগুলো তো মুখেরি লাগার নাই তো। এগুলো মুখেরি লাগা নাই? না, মুখেরি কত শেয়ার জানা? কত? 70 টাকা শেয়ার। এই মুখেরি গুলো কি করছেন? মুখেরি গুলা ওগুলো মোলায়েম, মুখেরি গুলো ওগুলো কি বেচাই দিচ্ছেন না এগুলো আর লাগাই আছে? ওগুলো বেচা দিছে। আচ্ছা। আর যেগুলো ওই যে ওগুলো মুখেরি ভরানি। ও আচ্ছা, এই সাইডটা, পুকুরে এই সাইডটা আবার মুখেরি দিয়ে। আচ্ছা, হ্যাঁ, আপনার উপরে একটু দেখবেন আকাশ। এই যে উপরে যদি আপনাদেরকে আমি একটু তিন নাই। দেখাই, এই উপরে আকাশে দেখাই, যে উপরের এই সাইডটা দেখেন, উপরের এই সাইডটা দেখেন, 3টা সারি। অর্থাৎ এই যে বোতলগুলো, যে মুখেরিগুলো, সেগুলোতে এটা করছে কি ইনারা, যে বিল্ডিং এর যে নিলটন যেটা থাকে, তাই না? নিলটন যেটা থাকে সেটা তৈরি করছে, এবং এভাবে তৈরি করছেন বোতল দিয়ে। শুধু বাড়ি তৈরি করছেন এই গাইবান্ধার, এই মন্ডলের বাজারের বা মন্ডলের হাটের খানপাড়া গ্রামে, সাভারডি ইউনিয়ন। এখানে তৈরি করছেন। এবং আপনার ভাই কোথায় থাকে? ওই অটো চলায়। অটো চালায়। ওনাকে পাওয়ার কোনো উপায় নেই এখন? না, সন্ধ্যা ছাড়া পাবেন না। সন্ধ্যা ছাড়া পাবো না। এখন আমরা ভেতরে যাইতে পারি, দেখতে পারি? আচ্ছা, আমরা ভেতরে নিয়ে যাচ্ছে খোলা চাচা, আছে কিনা? আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আকাশ একটু আসো, আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে আকাশ আছে। তো ভেতরের সাইডটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন ভেতরের সাইডটাও কিন্তু একেবারে সেই বোতল দিয়েই তৈরি করছে। এটা হচ্ছে বোতলের ব্যাক পার্টটা, এবং প্রত্যেকটা বোতলের এখানে বিভিন্ন কালারের যেগুলো আছে সেগুলো একটু মেসিং করে বিভিন্ন কালারের ডিজাইন করছে। এবং চাচা চেষ্টা করতেছে আমাকে ওই দিক থেকে ঢোকানোর। এবং এই সাইডটা যদি আমি একটু বলি, এই সাইডটা যদি বলি, এখনো এই সাইডটাতে বোতল। ও আচ্ছা, এটাতে ফ্লাশ, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, শুধু বাহির সাইডটা। এখানে আপনাদেরকে যদি বলি, এই যে এখানে মুখেরি গুলো দেখা যাচ্ছে না, এটা মুখেরি গুলো একবারে আটকানো দেওয়া আছে, বন্ধ করে দেওয়া আছে। শুধু এই সাইড গুলোতে, হয়তো পেছন সাইড গুলো শুধু দেখা যাচ্ছে। তো চতুর্থ সাইডের যে ঘরটা আছে, আমরা এটা দেখার চেষ্টা করবো, পুরো বাড়িটা। ফ্ল্যাশ ফ্ল্যাশ মুড়ে মনে করেন বোতলে কোয়া বাই করা আছে। আচ্ছা। যে 500 ফ্ল্যাশ হয়। আর বাহির মুড়ে ওটা ঘরের মধ্যে যেটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা মনে করেন প্লাস্টার করা আছে। প্লাস্টার করা আছে। ওদেরকে চাচা অলরেডি বাড়িতে নিয়ে আসছে, ওনাদের বাড়ি। আর বাড়িতে প্রবেশ করলেই ডান পাশে এগুলো দেখতে পারবেন। এখানে বিভিন্ন বোতল আছে, বিভিন্ন জাতের বোতল। একটু যদি কাছে নিয়ে আকাশ, এখানে বিভিন্ন জাতের বোতল আছে, বিভিন্ন জাতের বোতল আছে। বিভিন্ন এখানে স্প্রিড আছে, আপনার 7 আপ আছে, প্রাণ আপ আছে। তারপর বিভিন্ন ওষুধের যে বোতলগুলো থাকে সেগুলো এখানে আছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু এখানে ঢুকতেছি। ওনার বাড়িতে এখন পর্যন্ত চাচা এখানে এখনো বাড়িতে থাকা শুরু করে নাই? না থাকে। থাকে। হুম। তো এখানে ঢুকলে দুই সাইডেই দেখতে পারবেন। তো এখানে সুন্দর করে সাজানো আছে, এই সাইডটা আকাশ একটু দেখাই। সুন্দর করে সাজানো আছে এখানে বারান্দা। এবং এটা হচ্ছে 20-20-40 হাতের, 20-20-40 হাত। এই সাইডটা হচ্ছে কিচেন। রান্না বান্নার জন্য। এই যে এখানেও বোতল দিয়ে করছে। এখানে
সয়াবিন তেলেরও বোতল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সয়াবিন তেলের যে বোতল সেগুলো আছে, স্পিড আছে, প্রণাম আছে। এখানে যদি বলি এটা ছোট বাচ্চারা কি বলে এটাকে, যাই হোক এই মুহূর্তে এটা বলো যে ইলাচি, ইলাচি যেটা একটা খাবার আছে সেটার বোতলগুলো আছে। এবং সবখানেই আমি যদি বলি বাথরুমের ভেতরে দেওয়া আছে না চাচা, হুম। বাথরুমের মধ্যেও দেওয়া আছে, যেহেতু আমরা ওদিকে যাচ্ছি না। সব জায়গাতেই এই বোতল দিয়েই তৈরি করছেন গাইবান্ধার সেই সুন্দরগঞ্জের খানপাড়ে যে হাকিম খান ভাই ছিলেন। আর উনি কিন্তু এটা কিন্তু তৈরি করছে এবং ওনার বড় ভাই আছেন, উনি আমাদের সাথে কথা বলতেছেন। এই সাইডটা যদি একটু দেখাই, বাম সাইডটা এদিকেও দেখেন, সম্পূর্ণটাই বোতল দিয়ে তৈরি করানো। বোতল সম্পূর্ণ বাড়িটাই বোতল দিয়ে তৈরি করানো। এই এখন আমরা একটু ঘরের ভেতরে ঢুকবো চাচা। আচ্ছা, এটা আমরা দেখছি, এই ঘরটা একটু দেখবো। এই ঘরের ভেতরে একটু আমরা ঢুকতেছি। ও আচ্ছা, এটা থাকানোর জন্য না? আচ্ছা। আচ্ছা, ভেতরে আসলে দেখার মতো কিছু নেই। আপনাদেরকে যদি বলি ভেতরে দেখার মতো কিছু নেই, শুধু ভেতরটা যে ফ্লাশ আর বাহির সাইডটা হচ্ছে বোতলের যে ব্যাক পার্টটা ওইটাই থাকতেছে। তো সর্বোপরি এইটা ছিল আপনাদেরকে দেখানোর জন্য। এটা দেখানোর জন্য আমরা ছুটে এসেছিলাম সেই গাইবান্ধার সুন্দরগঞ্জে ছুটে আসছিলাম। আমি কে ওসমান গনি, আমার সাথে ছিলেন এক বড় ভাই ছিলেন। ভাইয়ের নামটা বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রাশিদুল ইসলাম রাসেল। সুলেমান ভাই অনেক ভালো মনের মানুষ, ওনাকে নিয়ে আসছি এই বাড়ি দেখানোর জন্য। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, যাতে ভিডিওটা অনেক দূরে যাইতে পারে। তো ওই ভাইয়ের সন্ধান নিয়ে বা ভাই কিন্তু আমাদেরকে হেল্প করছে এখানে আসার জন্য। আর পাশাপাশি ছিল আমাদের হরিপুর থেকে ছিল আকাশ খান, যে সবসময় প্রায় সময়গুলো আমরা ভিডিওগুলোর আমাকে সে সাপোর্ট দিয়ে থাকেন বা ভিডিওর ক্যামেরাম্যান হিসেবে থাকেন বা এখনো আছেন। তো আজকে সর্বোপরি বেশি সময় দিয়েছিলেন আমাকে, এই চাচা সময় দিয়েছিলেন, অনেকটা ভালো। সময় ওনার নষ্ট করেছি, চাচা সময় দিয়েছিলেন। চাচা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ সুস্থ রাখছে বাবা। হ্যাঁ, সুস্থ এই হাত থাকবেন। দুটো আমার শোনা। তো এই সাইট গুলো আমরা দেখার চেষ্টা করলাম আপনাদেরকে। আপনারা সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখতে আসতে পারেন এই গাইবান্ধার সুন্দরগঞ্জের এই মন্ডলের হাটের পাশেই খানপাড়ায় নিয়ে এই যাচ্ছি, নিয়ে যাবো। বোতল দিয়ে তৈরি করা এই বাড়িটি। তো সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।